আজ তোমাদের দাদা বাজার থেকে সমুদ্রের এই মাছগুলো এনেছে। এই মাছগুলো কোনোদিনও খাইনি। পমফ্লেট খেয়েছি, কিন্তু এটা পমফ্লেটের থেকে একটু লম্বা ধরনের, কিন্তু দেখতে অনেকটা পমফ্লেটের মতোই। মোবাইল খুললে এত সমুদ্রের মাছের গুণাগুণ শুনতে পাই। তো দাদাকে বলেছিলাম যে একটু সমুদ্রের মাছ এনো তো, এত গুণ সমুদ্রের মাছের। কিন্তু আমার ছেলে আবার সমুদ্রের মাছ পছন্দ করে না, ওর ভালো লাগে না, এই জন্য আমাদের কম খাওয়া হয়। তাই আজকে নিয়ে এসছে দাদা। দেখো, ভালো করে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এই মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। দেখো কি করে করছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তার মধ্যে আমি মশলা বলতে সর্ষে যেহেতু দেবো, সেহেতু বেশি পেঁয়াজ রসুন দেবো না। আমি একটু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একবারে পেস্ট করে নিয়েছি, সেটাই দেবো। এই দেখো, নাহলে সর্ষে বাটা দিলে, পেঁয়াজ না দিলে একটু মাছটা কেমন গন্ধ লাগতে পারে। এই জন্য আমি সর্ষে দিলেও পেঁয়াজ দিই। পেঁয়াজ লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। হলুদ দিলাম এর মধ্যে, লবণ দেবো সামান্য পরিমাণে দিয়ে, আর সর্ষেটা একটু অল্প দেবো, কেননা সব সর্ষে খেলে গ্যাস হবে বলে ভয়তে সর্ষে খেতে চায় না বাড়ির লোকরা। তাই আমি অল্প পরিমাণেই সর্ষেটা দেবো। সমুদ্রের মাছে সর্ষে না দিলে ভালো লাগে না, দেখবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো আমি। দেখো, মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে মাছগুলো খেতে ভালোই হবে। এক একটা সমুদ্র মাছের যেমন ভাজলে গন্ধ বেরোয়, এটা না, এটা পমফ্লেট মাছের মতোই লাগছে। এইবার আমি মাছগুলো সব দিয়ে ঝোলে এইবার সর্ষে বাটাটা দেব। দেখো, সর্ষেটা একদম আমি শিলে পেস্ট করে নিয়েছি। অল্পই করেছি, সর্ষের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি পেস্টের সময়, কেননা তাহলে ধাকটা ভালো হয়। আর একটু বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো। আর এই দেখো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি না দিলে অসম্পূর্ণ থাকবে। রেডি আমাদের সর্ষে সমুদ্রের মাছ।